মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাডমন্ডল পারমিশালি ব্লক। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজ মহাকুম্ভ স্নানযাত্রার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি পৌঁছে গেছি। বন্ধুরা, আমি এসে গেছিলাম একটা দিন আগে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যেহেতু প্রয়াগরাজে ঢুকতে দেবে না, তাই ওখানকার ইউপি 70 উত্তরপ্রদেশের গাড়ি নিয়েছিলাম, নিয়ে আমরা প্রবেশ করেছিলাম। আমরা মানে কি বলবো, আমি যে সারাদিন ভিডিওতে দেখছি যে এত জ্যাম, এত ভিড়, এত সব কিছু, বিশ্বাস করুন আমি যেভাবে পৌঁছেছি এটা আমার ভগবানের দান বা অন্য কি আমি জানি না। যে আমি একদিন ভয় পাচ্ছিলাম যে কিভাবে পৌঁছাবো, কিভাবে দেখবো, কিভাবে স্নান করব। বিশ্বাস করুন যে এটা শিবজির একটা কৃপা যে আমি মানে জ্যাম ছাড়াই পৌঁছে গেছি প্রয়াগরাজ কুম্ভস্থানে। আর ওখানকার গাড়ি পেয়ে গেছি সেই সময়। আর ওখানকার গাড়ি নিয়ে আমরা সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে 7:30 8টা নাগাদ সেই জায়গায় ফাঁকা অবস্থায় পৌঁছি। আপনাদের এই ভিডিও পোস্ট মানে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমরা ওখানে গিয়ে একটা নৌকা নিয়েছিলাম, যার নৌকা পার হেড 800 টাকা করে নিয়েছিল। নৌকায় চেপে আপনারা দেখতেই পাচ্ছেন যে নৌকায় চেপে আমরা ঘুরছি। আমরা নৌকা থেকে মেন যে সঙ্গম, যেখানে 3টে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদী একসঙ্গে মিশেছে, সেটাকে সঙ্গম বলে। তো সেই সঙ্গমে আমরা চান করার উদ্দেশ্যে এই নৌকা করে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন এই যে ব্রিজ, এই ব্রিজ যেটা কলকাতা থেকে প্রয়াগরাজ আসার জন্য, গাড়ি আসার জন্য এই ব্রিজ ব্যবহার করা হয়। আর আগে যে দেখতে পেলেন একটা ব্রিজ, সেটা রেল বা ট্রেন আসা যাওয়া করার জন্য সেই ব্রিজটা। বন্ধুরা, আপনাদের বলছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা আপনাদের জন্যই বানানো হয়েছে। আর আমার ভিডিওটা দেখে কেমন লাগছেন জানাবেন। আর বাড়ির জন্য প্রয়াগরাজের জল ও প্রয়াগরাজের মাটির তলায় মানে নিচে গঙ্গার নিচের বালি আমি নিয়ে গেছি। আর বন্ধুরা কী বলবো আপনাদের, যে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আর বাইরেকার পাখি এখানে ঠান্ডার সময় আসে, আবার গরম পড়লে চলে যায়। বন্ধুরা, আমরা প্রয়াগরাজে 2 দিন থেকেছি, খেয়েছি, সব ভিডিও আমার ইউটিউব চ্যানেল অ্যাডমন্ডল পারমিশালি ব্লকে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন। আর পরের বছর আপনারা আসুন। আর এখানকার জল খুব পরিষ্কার, যারা মাঝিরা যারা নৌকা চালাচ্ছে তারা এই জলও খাচ্ছে। আমি বোতলে যে জলটা ভরেছি, গঙ্গার সঙ্গমের যে জলটা ভরে নিয়ে এসেছি, সেই জলটা পুরো চকচক করছে কাচের মতো। আপনি দেখলে বুঝতে পারবেন না এটা ফিল্টার জল নাকি গঙ্গার জল। নিচে অল্প শ্যাওলা পড়ে আছে, বাকি পুরো চকচকে ঝকঝকে জল। বন্ধুরা, প্রয়াগরাজ আপনারা যারা এসেছেন তাদের ভগবান শিব মঙ্গল করুক। আমি এসেছি, আমার পরিবার আসতে পারেনি, আমি এসেছি, আমি তাদের জন্য জল নিয়ে গেছি। এবং আমি চাই যে আপনারা পরবর্তী যে প্রয়াগরাজের আগের সামনের বছর আপনারা আসুন, দেখুন, খুব ভালো লাগবে। খুব ভালো জায়গা, মানে এত সুন্দর জায়গা। আমি যে ঘুরেছি, থেকেছি, খেয়েছি, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। এই যে আমি ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছি, বললে বিশ্বাস করবেন না যে যখন আমি ভিডিওটা যে বলছি সেই কথাটা আমার মনে পড়ছে, আর ভগবানের নাম নিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, মানে এত সুন্দর, মানে জাস্ট মানে আমি আপনাদের কল্পনায় বলতে পারছি না। আপনারা ভিডিওটা দেখুন, খুব ভালো লাগে বন্ধুরা। আর যারা নতুন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। বন্ধুরা, অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি, অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি, হতে পারি ছোটোখাটো ইউটিউবার, তবুও আপনারা আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি স্নান করছি, খুব চান করেছি, মানে মন খুশি করে ভগবানকে ডেকেছি যে আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব, আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব, তারা সবাই খুব ভালো থাকুক, খুব আনন্দেই থাকুক। আমি এটাই সবসময় চাই। আর বেশি কিছু বলবো না। প্রয়াগরাজের উদ্দেশ্যে সবাইকেই বলি, আপনাদের দিন ভালো যাক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বন্ধুরা, আর একটা কথা আপনাদের বলি, যারা প্রয়াগরাজ আসতে চাইছেন তারা সবসময় একটা চেষ্টা করবেন যে যখন আপনারা বেনারস ক্রস করবেন হাই রোড থেকে, তখন দেখবেন রিং রোড পড়বে। আপনারা বন্ধুরা ওই রিং রোড ধরে আপনারা চলে আসবেন বাবাতপুর এয়ারপোর্ট। বাবাতপুর এয়ারপোর্ট থেকে আপনারা রাস্তা ধরবেন বাদলাপুরে এসে আপনারা ওখান থেকে জিপিএস করবেন এলাহাবাদ। বন্ধুরা, বাদলাপুর থেকে এলাহাবাদের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। তাহলে আপনারা জ্যামটা কম পাবেন এবং সুবিধা মতো চলে যাবেন। ধন্যবাদ।